সমস্ত প্রমাণ দেখিয়ে বর্ষার বাড়ির সবাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাবিল বর্ষার বাবাকে বলে, আঙ্কেল প্লিজ মাথাটা ঠান্ডা করুন, আপনারা তো ঝগড়া করতে আসেননি, যে কোনো একটা মীমাংসা তো করতে হবে। তখনই বুবলাই বাবিলকে বলে, না বাবিল, এটা আর কোনোদিনও মীমাংসা হবে না, তোদেরকে তো আমি বলে দিয়েছি এটা কোনো মীমাংসা হবে না। তখন এই কথাতেই কমলিনী বলে, দেখুন দাদা, যা হয়তো হয়ে গেছে, আপনারা বরং আপনার মেয়েকে কটা দিন নিয়ে আপনাদের কাছে রাখুন। আমরাও আমাদের ছেলেকে বোঝাচ্ছি, আমরাও চাই না যে ওদের সংসারটা ভেঙে যাক, ওরা যাতে ভালোভাবে শান্তিতে একটু সংসার করতে পারে, সেই চাওয়াটাই তো আমাদের। তাই আপনারা একটু নিয়ে রাখুন, মেয়েকে বুঝান, আমরাও আমাদের ছেলেকে বোঝাচ্ছি। তখনই দেখা যাবে বর্ষার মা বলে ওঠে, আমার মেয়ে আমার মেয়ে খুব বাধ্য ছিল, আমার কথার অবাধ্য কখনো আমার মেয়ে হয়নি। শুধুমাত্র আজকে আমার মেয়েকে এই দিন দেখতে হচ্ছে আপনার আপনার প্রেমিককে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কারণেই। তখনই ঠাম্মি রেগে যায় আর বলে, খবরদার, আপনারা আমার বৌমা সম্পর্কে একটা কথাও বলবেন না। তখন কুচি বলে, আপনাদের এত বড় সাহস, এখনো এখানে বসে বসে আবার আমার বৌদির কথা বলছেন, এত বড় সাহস আপনাদেরকে কে দিয়েছে? তখন বর্ষার বাবা বলে, দেখো দেখো বুবলাই, দেখো তোমার মা আর ফ্যামিলির সবাই কিভাবে কথা শোনাচ্ছে। তখন বুবলাই বলে, শুনুন আঙ্কেল, বারবার আমার মায়ের দিকে আঙুল তুললে আমার বাড়ির লোক তো প্রতিবাদ করবেই, সেটা তো আর আমি আটকে রাখতে পারবো না, তাই না? আপনারা বারবার বাড়ি বয়ে এসে আমার মাকে অপমান করবেন, সেটা তারা সহ্যই বা কেন করবে বলুন তো? কেন সহ্য করবে? তখন বাবিল বলে, শুনুন, আপনারা না সাবধানে একটু কথা বলুন, সাবধানে কথা বলুন। তারপরে কমলিনী বলে, এই যে আপনারা যে মানুষটাকে নিয়ে কথা বলছেন, এতদিন তো আপনারা সবাই মিলে আমার ছেলের মাথাটাকে চিবিয়ে খেয়েছেন। আমার ছেলের যারা যারা কাছের মানুষ ছিল, সবাইকে আপনারা দূরে সরিয়ে ছেড়েছেন। তা যে দূরে সরে গেছে, তার তো কিছু যায় আসবে না, তার তো কিছু যায় আসবে না, সে একজন সম্মানী মানুষ, তার কোনো কিছুতে আসে যায় না। ওই যে হাঁসের পালকের মতো, যতই কাদা ছেটান না কেন গায়ে লাগবে না। কিন্তু ক্ষতিটা তো আমার ছেলের হয়েছে, তাই না? আর আজকে আপনার মেয়েকে নিয়ে এসব কথা বলা হচ্ছে, তাই আপনার মেয়ের ব্যাপারটাই ভাবুন না। কেন অন্যকে নিয়ে কাদা ছেটাচ্ছেন, আর অন্যকে নিয়ে কেনই বা কথা বলছেন? শুধু শুধু এসব কথা বলার কি কোনো দরকার আছে? আমি আরো চাইছি যে ওরা মিটমাট করে নিক, যা হয়তো হয়ে গেছে সেটা নিয়ে তো আর কথা বলে লাভ নেই। তখনই বর্ষার জেঠিমা বলে, হ্যাঁ সেটা তো দেখছি, আপনি নাটক করছেন, উপর থেকে সবটা ভালো করার চেষ্টা করছেন, অথচ ভিতরে সবটা লাগিয়ে রেখেছেন আপনার জন্যই। তখন বর্ষার মা বলে, হ্যাঁ, আপনার জন্যই তো আমার মেয়ের সংসারটা ভেঙে যাচ্ছে, আপনার কারণেই আমার মেয়ের সংসারটা আজকে ভাঙতে বসেছে। তখন এই কথাতেই বাবিল বলে, আচ্ছা আপনারা চুপ করবেন, আপনাদের তো দেখছি কিছুই যায় আসে না। আপনাদেরকে সাবধান করে দিলাম, আমার মায়ের সম্পর্কে আর একটা কথাও বলবেন না। আপনাদের কে সাহস দিয়েছে আমার মাকে বাড়ি বয়ে এসে অপমান করার? তখন বর্ষার বাবা বলে, তুমি কে? তুমি এরকম ভাবে কেন কথা বলছো সবকিছু মাঝখানে? তখন বাবিল বলে, মানে আমি কথা বলতে পারবো না মানে? আমাদের বাড়িতে এসে আপনি আমার মাকে অপমান করবেন আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো নাকি? আমি তো কথা জবাব দেবই। আর আপনি কি ভেবেছেন আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? না, এটা আমাদের বাড়ি, তাই আমি অবশ্যই জবাব দেব। আপনি আমার বড়দা ভাইকে এসব কথা শোনাবেন, আমার বড়দা ভাইয়ের এরকম একটা ক্রাইসিসের সময় আমি কি মুখ লুকিয়ে বসে থাকবো নাকি? আমাদের না এতটাও খারাপ সম্পর্ক হয়ে যায়নি যে আমার ভাইয়ের ভাইয়ের পাশে আমি থাকবো না। তখন বুবলাই বলে, দাঁড়ান, আপনি তো আর কিছু দেখেননি, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন অনেক, দাঁড়ান আপনাকে প্রমাণটা দেখাই। এই বলে বর্ষার বাবাকে গিয়ে বর্ষার কুকীর্তির ছবিগুলো দেখায়। তখন বর্ষার বাবা চমকে যায় আর বলে, না না, আর দেখবো না। তখন বুবলাই বলে, কেন দেখবেন না? তাছাড়া আপনার মেয়ে আরো কি করেছে জানেন? ৩ রাত, ৩ রাত ওই ছেলেটার সঙ্গে অন্য কোথাও গিয়ে কাটিয়ে এসেছে, তার প্রমাণও কিন্তু রয়েছে, সেটা চাইলেও আপনি দেখতে পারেন। তখন বর্ষার বাবা বলে, না না, এগুলো মিথ্যে, এগুলো সত্যি হতে পারে না, আমার মেয়ে কখনো এগুলো করতেই পারে না। তখন এই কথা শুনে সবাই তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে বর্ষার জেঠিমা বলে, শোনো, এগুলো না মিথ্যে কথা, এগুলো সত্যি নয়। আর এখন তো ছবির সঙ্গে ছবি দিয়েও বানানো যায়, তাই না? তখন বুবলাই বলে, দেখুন আন্টি, একদম বাজে কথা বলবেন না। ওই ছেলেটা নিজে এসে নিজে এসে এই ছবিগুলো দেখিয়েছে, আরো বলেছে যে হোটেলে আপনার মেয়ে ছিল না ওর সঙ্গে, সেই হোটেলেরও না অনেক প্রমাণ রয়েছে, অনেক প্রমাণ রয়েছে, সেগুলো আমাকে পাঠিয়ে দেবে বলেছে। ওইদিকে বর্ষার মা বলে, আচ্ছা, যদি হয়েও থাকে, এগুলো তো অনেক আগের, তাই না? তখন কমলিনী বলে, আমি তো সেটাই বলছি, এগুলো তো আগের বুবলাই, তখন তো তুমি ছিলে না। তখন বুবলাই বলে, মা, এগুলো নিয়ে একদম কথা বলো না, আমি এই মেয়ের সঙ্গে একদম সংসার করব না, ওকে আমার বাড়িতে আমি থাকতে দেব না, আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় বর্ষার বাবা।
তারপরেই বুবলাইকে বলে ওঠে, শোনো, দেশে না আইন কানুন আছে, তুমি এমনি বললে আমার মেয়েকে তাড়িয়ে দিতে পারবে না। তখন বুবলাই বলে, হ্যাঁ, দেশে তো আইন কানুন আছে, আপনাদের বেলায় যেমন আইন আছে আমাদের বেলায়ও না আইন আছে, আপনি যা পারবেন করুন না, এগুলো নিয়ে আমাকে কেন শোনাচ্ছেন? আর তাছাড়া আরো অনেক প্রমাণ রয়েছে, ওই হোটেলের ঘরে আপনার মেয়ে কি কি করেছে সব প্রমাণ রয়েছে, সেগুলো দেখবেন নাকি? তখন বর্ষার বাবা বলেন, আমি দেখবো না। তখন বর্ষার মা বলে, শোনো শোনো রুদ্র, আমরা না তোমাকে দেখে বিয়ে দিয়েছি, আর মেয়েকে যখন বিয়ে দিয়েছি তাহলে মেয়েকে আমরা কেন নিয়ে যাব? তখন কমলিনী বলে, দেখুন, আমাদের সবারই মাথা ঠান্ডা রেখে তারপরেই এই কথাগুলো ভাবতে হবে, তাই না? আমিও তো বলেছি যা ঘটেছে বিয়ের আগে ঘটেছে, তাহলে এখন এসব নিয়ে কথা বলা তো কোনো দরকার নেই। তারপরে মিঠি বলে, শুনুন, কেউ না কিছু বলতো না, কিন্তু আপনার মেয়ে যা করেছে আমাদের সংসারটা পুরো ভেঙে দিয়েছে, তাহলে আমরা কেন বলবো না আমার মাকে অপমান করছে এখনো? তারপরে বুবলাই বলে, তাই তো, আপনার মেয়ে কথায় কথায় আমাদের বাড়ির লোককে ছোট করেছে, অপমান করেছে, আর এখন দেখুন সব সত্যি, সব সত্যিটা চোখের সামনে চলে এসেছে। আর এবার সত্যিটাকে আপনারা লুকোবেন কি করে? তখন বর্ষা জেঠিমা বলে, দেখো, আমাদের মেয়েকে আমরা এমন শিক্ষা দেইনি যে আমার মেয়ে এরকম কিছু করবে, হয়তোবা কেউ ছবিগুলো মুভ করিয়েছে, তার জন্যই এরকম লাগছে আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে, বুঝতে পেরেছো? আমাদের বাড়ির মেয়েকে আমরা কখনো এরকম শিক্ষা দেইনি। তখন বুবলাই বলে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার না আমি, আপনারা নন, তাই আমি যদি বুঝতাম যে এই ছবিগুলো ফেক, তাহলে আমি সত্যি সত্যি সেগুলোর ব্যাপারে কথা বলতাম না, কিন্তু এই ছবিগুলো না রিয়েল, আর এই ছবিগুলোর সঙ্গে কি কি আপনার মেয়ের ঘটেছে সবকিছু আমার কাছে প্রমাণ রয়েছে, সেগুলো আপনারা দেখতে চাইলে না দেখতে পারেন। আর আমার না জীবনে এরকম কোনো রিলেশন নেই, কারোর সঙ্গে ছিলও না, যদি থাকতো তাহলে তার সঙ্গে আমি বিয়ে করতাম, তাকে ল্যাং মেরে ফেলে দিতাম না। আপনার মেয়ে যখন দেখলো যে তার বয়ফ্রেন্ডের থেকেও আমি ভালো ছেলে, আমি চাকরিজীবী, তাই তাকে সে ল্যাং মেরে রেখে আমাকে এসে বিয়ে করে নিয়েছে, আমার গলায় ঝুলে পড়েছে। আরে আপনার মেয়ের তো কোনো ব্যক্তিত্বই নেই, আপনার মেয়ে কোনোদিনও কারো হতে পারবে না। আরো কয়জন বয়ফ্রেন্ড ছিল তা তো আর আমরা জানি না, মাত্র তো একজন বেরিয়েছে, আরো তো কয়জন আছে সেটা তো এখনো জানিই না। তখন বর্ষা বলে, দেখো রুদ্র, অনেক কথা শুনেছি এতক্ষণ ধরে, প্লিজ আর এরকম করো না, আমি তো তোমার সঙ্গে সংসার করতে চাই, তাহলে তুমি আমাকে কেন চলে যেতে বলছো? আমার তো স্বপ্ন তোমার সঙ্গে আমি সংসার করব, তোমার সঙ্গে আমি সঙ্গে থাকবো। তখন বুবলাই হাসে আর বলে, শোনো বর্ষা, তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখেছো না তার কাছেই না তুমি চলে যাও, তুমি তো অনেককে নিয়ে স্বপ্ন দেখেছো, তুমি তো আমাকে নিয়ে স্বপ্ন দেখোনি, তাহলে তাহলে আর এসব কথা বলে কি হবে? তুমি বরং যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলে তার কাছেই চলে যাও, সে তো এখনো তোমার জন্য অপেক্ষা করছে, তার কাছেই না তুমি ভালো থাকবে। আর শোনো, আমার বউ আমার বউ আগে প্রেম করতো, হ্যাঁ মেনে নিতাম, কিন্তু এত বড় একটা চিট করেছে সেটা আমি কিছুতেই মেনে নেব না। তখন বর্ষার বাবা বলে ওঠে, আচ্ছা, আমার মেয়ের এত বড় সর্বনাশটা কে করলো? তখন মিঠি বলে, আমি করেছি আঙ্কেল, আমি করেছি, বিশ্বাস করুন, আমার মাকে দিনের পর দিন অপমানিত হতে দেখেছি, আমাদেরকে অপমান করেছে, আমার দুর্বল জায়গায় আপনার মেয়ে বারবার আঘাত করেছে। তারপরেই ভগবানেরই এমন লীলা যে আমার ভার্সিটিতে সম্রাটদার সঙ্গে একদিন দেখা হয়, সে ইচ্ছে করে নিজেই জিজ্ঞাসা করে যে আমার বৌদির নাম বর্ষা কিনা, তখন কৌতূহলী আমি জিজ্ঞাসা করলেই উনি আমাকে এই ছবিগুলো পাঠায়। আমি বলতাম না, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের জীবন কোনোদিন আমি নষ্ট করতাম না, কিন্তু আপনার মেয়ে, বিশ্বাস করুন, প্রতি মুহূর্তে আমার মাকে যেভাবে অপমান করেছে, যেভাবে আঘাত করেছে, তাতে আমি বলতে বাধ্য হয়েছি আমি বলতে। তখনই বর্ষার মা আর বর্ষার বাবা বলে ওঠে, সব মিথ্যে, সব মিথ্যে। তখন বুবলাই বলে, আপনারা না আজবও, আপনারা এখনো বলছেন এগুলো মিথ্যে, পারেনও আপনারা, আপনারা সব জানেন, আমি জানি আপনারা সব জানেন, তারপরও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন সব মিথ্যে, তাই তো? তখন বর্ষা জেঠি বলে, তার মানে তুমি বলতে চাইছো আমাদের মেয়ের সঙ্গে তুমি থাকবে না, তাই তো? তখন বর্ষার মা বলে, না, দেশে আইন কানুন আছে, মেয়েদের ব্যাপারে আইন কানুন আরো কড়া, আমার মেয়েকে তুমি তো ছেড়ে দিতে পারবে না, কিছুতেই না। তখন বুবলাই বলে, হ্যাঁ, দেশে আইন কানুন যেমন আপনাদের জন্য আছে, দেশে আইন কানুন আমার জন্য আছে, আমি যদি আপনার মেয়েকে রাখতে না চাই তাহলে আইন আমাকে দিয়ে রাখাতে পারবে না। হ্যাঁ, আপনার মেয়ে থাকার ব্যবস্থা করে দিলেই হলো। আর আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আপনার মেয়েকে আপনারা নিয়ে যান, আর তাছাড়া আপনারা তো যৌথ ফ্যামিলিতে থাকেন, আপনার মেয়েকে আপনারা নিয়ে যেতে পারছেন না? আর বলছেন টাকার কথা, টাকা আপনাদেরকে আমি দিয়ে দেবো, টাকা আমি আপনাদেরকে দেব। তখনই বর্ষার মা বলে, তুমি তো চাকরি করো না, তুমি টাকা কোথা থেকে দেবে? হ্যাঁ, কোথা থেকে দেবে? তখন বুবলাই বলে, দরকার হলে আমি দিনমজুর খাটবো, মাথায় বোঝা টানবো, তারপরেও আমি আপনার মেয়ে টাকা জোগাড় করে দেব। ঠিক আছে, আপনি আপনার মেয়েকে বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে যান আপনার মেয়েকে, আমি আপনার মেয়ের সঙ্গে সংসার করব না, আমি সাফ সাফ বলে দিলাম যে আমি আপনার মেয়ের সঙ্গে সংসার করব না।
তখন বর্ষা কাঁদতে থাকে আর বলে, মা সব মিথ্যে কথা বলছে, আমার নামে সব মিথ্যে কথা বলছে, আমাকে ফাঁসানো হচ্ছে। তখন বুবলাই বলে, বাহ বর্ষা বাহ, এখনো তুমি স্বীকার করছো না? এখনো তুমি বলছো তোমাকে ফাঁসানো হচ্ছে, তাই তো? তোমাকে এখনো বলছো যে তোমাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে? তুমি যদি বিয়ের আগে একবার আমাকে বলতে না যে তোমার প্রেম ভালোবাসা ছিল, তখন আমি ভেবে দেখতাম যে তোমাকে আমি বিয়ে করব কিনা। কিন্তু না, তুমি আমাকে আগে বলনি, আর এত বড় একটা সত্যি এখন বেরিয়ে এসেছে। তাহলে এখন আমি তোমার সঙ্গে কেন সংসার করব? তোমার সঙ্গে আমি সংসার করব না, করব না আমি তোমার সঙ্গে সংসার। বুঝতে পেরেছো? তোমার তখনই বর্ষা জেঠি বলে, আচ্ছা, তার মানে তুমি আমার মেয়েকে রাখবে না বাড়িতে? তখন বুবলাই বলে, না, আমি এই বাড়িতে বর্ষাকে রাখবো না, বর্ষা আমার ঘরে থাকতে পারবে না। তখন বর্ষার বাবা বলে, দেখো রুদ্র, আসলে অনেক তো হয়েছে, রাগারাগি করে তো কখনো সবকিছু মিটমাট হয় না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদের মেয়ের জীবনের ব্যাপার। তখন বুবলাই বলে, ও, এতক্ষণে বুঝতে পেরেছেন, তাই তো? মেয়ের জীবনের ব্যাপার। কিন্তু আঙ্কেল, আপনাদের তো এত বড় বাড়ি, যৌথ ফ্যামিলি, তাহলে আপনাদের বাড়িতে একটা ঘর দিতে পারছেন না আপনার মেয়েকে? আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনার মেয়েকে আপনারা নিয়ে যেতে পারছেন না। তখন বর্ষার বাবা বলে, নিয়ে যাওয়াটা তো বড় কথা নয়, মেয়েকে তো আমরা বিয়ে দিয়েছি, সমাজ কি বলবে? তখন বুবলাই বলে, সমাজ কি বলবে সেটা আগে ভাবেননি? আপনার মেয়ে যখন 3 দিন বাইরে গিয়েছিল তখন ভাবতে পারলেন না? তখন এই কথাতে আর কিছু বলতে পারে না। তারপর কমলিনী বলে, দেখুন দিদি, আপনারা তো অনেক কথাই বলেছেন, এখন প্লিজ আমি বলছি আপনি আপনার মেয়েকে বাড়ি নিয়ে যান, আর আমরা আমার ছেলেকে বোঝানোর চেষ্টা করছি। ওইদিকে ঠাম্মি বলে, শুনুন, আপনার মেয়ে না আমাদেরকে এতদিনে অনেক জ্বালিয়েছে, অনেক জ্বালিয়েছে, আমাদের সঙ্গে তো মিলেমিশে থাকতে পারেই নি। নিয়ে যান, আপনাদের বাড়ির মেয়েকে নিয়ে যান। তখন মিঠি বলে, একজন অন্তত যদি ভালো বলতো, আপনার মেয়ে কারো মন জোগাতে পারেনি, কারো না, সবাইকে জ্বালিয়ে মেরেছে। তখন এই কথাগুলো শুনে বর্ষার মা বলে, হ্যাঁ, আমার মেয়েকে তো তোমরা দেখতে পারো না, তাহলে সহ্য করবে কি করে? তারপরেই দেখা যাবে বাবিল বলে, মুখ সামলে কথা বলবেন, বুঝতে পেরেছেন? আপনারা এখনো এত বড় বড় কথা বলে যাচ্ছেন। তারপরেই বর্ষার বাবা বলে, তুমি এত কথা কেন বলছো? তখন ঠাম্মি বাবিলকে বলে, বাবিল চুপ কর, তোকে তো আমরা এই শিক্ষা দেইনি, তাহলে এসব কথা বলিস না। তারপরে দেখা যাবে বাবিল চুপ হয়ে যায়, আর কিছুই বলে না। ওইদিকে কমলিনী বলে, দেখুন দাদা, আপনারা না বরং বর্ষাকে একটু বাড়ি নিয়ে যান, আর বর্ষা মা, তুমিও বাড়িতে যাও, কটা দিন ওখানে থাকো, তারপরে আমার ছেলে মাথাটা ঠান্ডা হলে আমি বুঝিয়ে বলবো। তখন বর্ষা বলে, কিন্তু আমার সঙ্গে তো তোমার ছেলে থাকতেই চাইছে না। তখন কমলিনী বলে, তুমি তো জানো যে আমার ছেলের কত মাথা গরম, আমার ছেলে রাগ করলে কিছুই ওর মাথায় থাকে না, তাই তোমাকে তো বলছি তুমি বাড়িতে যাও, আমার ছেলের মাথাটা ঠান্ডা হোক, তারপরে আমার ছেলেকে আমরা বুঝিয়ে বলবো। তখন বুবলাই বলে, না, ওর সঙ্গে আমি থাকবো না, থাকবো না ওর সঙ্গে। তখন কমলিনী বলে, আমি কথা বলছি তো বুবলাই। তারপরে কমলিনী বলে, আমরা কেউ চাই না যে তোমাদের দুজনের সংসারটা ভেঙে যাক, তাই আমি বলি কি বর্ষা মা, তুমি কদিন গিয়ে তোমার বাবার বাড়িতে থাকো, মনটা স্থির করো, তারপরে আমার ছেলের মাথাটা ঠান্ডা হলে আমরা বুঝিয়ে বলবো। তারপরে না হয় তোমরা বাড়িতে এসে আবার চুটিয়ে সংসার করো, ভালোভাবে সংসার করো। যা হয়েছে তা তো হয়ে গেছেই, সেগুলো নিয়ে তার কথা বলে লাভ নেই। তাই এগুলো নিয়ে না আর মাথা ঘামানোর কোনো দরকার নেই। ওইদিকে বর্ষার মা আর জেঠিকে বলে, আমাকে না ফাঁসানো হচ্ছে, মিথ্যে ফাঁসানো হচ্ছে। তখন কমলিনী বলে, দেখো বর্ষা মা, আমি না সবকিছু ঠিক করার চেষ্টা করছি, তাই প্লিজ তুমি না আর ঘেটে দিও না, আর এগুলো বলে তুমি ঘেটে দিও না। তখনই বুবলাই বলে, বর্ষা, আমি না তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে পারছো? তখন বর্ষা তাকিয়ে থাকে বুবলাইয়ের দিকে। তো বন্ধুরা, কেমন